আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলের নির্যাতন নিপীড়নে জাতিসংঘের উদ্বেগ। পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়তে মাদুরোকে আল্টিমেটাম দিয়েছেন ট্রাম্প। রিপোর্ট। যুক্তরাষ্ট্রে আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্তে স্থগিতাদেশ দীর্ঘ সময় চলবে। ট্রাম্প। গাজায় ইসরায়েলের নির্যাতন নিপীড়নে জাতিসংঘের উদ্বেগ। জাতিসংঘের নির্যাতন নিপীড়ন বিরোধী কমিটি সম্প্রতি ইসরায়েল, আলবেনিয়া, আর্জেন্টিনা এবং বাহরাইনের প্রতি তাদের পর্যবেক্ষণ ও উদ্বেগ প্রকাশ করেছে। এই কমিটি বিশেষভাবে ইসরায়েলের প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেছে, তাদের ধারা অনুযায়ী দেশটির মানবতাবিরোধী আচরণ এবং নির্যাতন ও দুর্ব্যবহার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটি দেখা যাচ্ছে। কমিটি স্পষ্টভাবে 2023 সালের 7 অক্টোবর হামাস সহ অন্যান্য সংগঠনের ইসরায়েলে আক্রমণকে নিন্দা জানিয়েছে, তবে তারা ইসরায়েলের জবাবদিহিতার উপরও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার উপর ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল চরম পর্যায়ে, যা ফিলিস্তিনে ব্যাপক হত্যাযজ্ঞ ও দুর্ভোগের কারণ হয়েছে। কমিটি আরও জানিয়েছে, বন্দীদের অধিকার ভেঙে আটক কেন্দ্রগুলোর জীবনযাত্রার মান মারাত্মকভাবে খারাপ হয়েছে। এটি যেন সমষ্টিগত শাস্তির জন্য একটি পরিকল্পিত রাষ্ট্রনীতি। তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, ফিলিস্তিনিদের উপর সংগঠিত ও বিস্তৃত নির্যাতন ও দুর্ব্যবহার একটি বাস্তব নীতি হিসেবে কাজ করছে এবং 7 অক্টোবরের পর তা আরও প্রকট হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের অবৈধভাবে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে অব্যাহত অভিযান ফিলিস্তিনিদের জন্য নিষ্ঠুর ও অমানবিক জীবনযাত্রার পরিস্থিতি সৃষ্টি করছে বলে সতর্ক করেছে কমিটি। জাতিসংঘের এই কমিটি ইসরায়েলকে নির্দেশ দিয়ে বলেছে, অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে, যাতে বর্তমান সশস্ত্র সংঘর্ষে সংঘটিত সব নির্যাতন ও নিপীড়নের অভিযোগ পরীক্ষা করা যায় এবং দায়ীদের বিচার করা হয়, যাতে বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিত হয়। এছাড়াও গাজার মধ্যে মানবিক সাহায্য ও ত্রাণকর্মীদের প্রবেশ নিশ্চিত করার পরামর্শ দিয়েছে বিশেষ এই কমিটি। আইন সংক্রান্ত দিক বিবেচনা করে কমিটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, ইসরায়েলের আইন এখনও পৃথকভাবে নির্যাতনের অপরাধকে অপরাধ হিসাবে চিহ্নিত করে না। দেশটির আইন অনুযায়ী সরকারি কর্মকর্তারা প্রয়োজনীয়তার আড়ালে অপরাধ থেকে মুক্তি পেতে পারে। জাতিসংঘ কমিটি এ বিষয়ে ইসরায়েলকে নির্যাতনের জন্য পৃথক অপরাধ আইন প্রণয়ন, ব্যবহৃত বিশেষ জোর প্রয়োগের বিস্তারিত তথ্য প্রকাশ এবং কোনো ব্যতিক্রমী পরিস্থিতিতেই নির্যাতন বা দুর্ব্যবহার বৈধ নয় তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে কমিটি হামাসের আক্রমণে ইসরায়েলে প্রাণহানি ও মানসিক ক্ষতির জন্য শোক প্রকাশ করেছে এবং এই হামলার জন্য নিন্দা জানিয়েছে। পাশাপাশি এই কমিটি ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল সংক্রান্ত প্রশ্ন নিয়ে আলোচনা করতে ইচ্ছা প্রকাশ করেছে এবং আইনি কাঠামোর মাধ্যমে নির্যাতন ও দুর্ব্যবহারের নিষেধাজ্ঞা মান্যের স্বীকৃতিও নোট করেছে। পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়তে মাদুরোকে আল্টিমেটাম দিয়েছেন ট্রাম্প। রিপোর্ট অনুযায়ী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবিলম্বে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার জন্য একটি কঠোর আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের বরাত দিয়ে মিয়ামি হেরাল্ড সংবাদপত্র এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মাদুরো যদি অবিলম্বে পদত্যাগ করেন তাহলে দেশত্যাগের পর তার নিরাপত্তার নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র। মাদুরো এবং ট্রাম্পের মধ্যে গত নভেম্বরে টেলিফোনে কথোপকথনের বিষয়বস্তু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সূত্রগুলো বলেছে, মাদুরো, তার স্ত্রী এবং তার ছেলে যদি এখনই পদত্যাগ করেন তবে তাকে নিরাপদ পথ দেওয়ার নিশ্চয়তা দিতে আমেরিকা প্রস্তুত। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি সূত্রের মতে নেতাদের ফোনালাপ ছিল সরাসরি সংঘর্ষ এড়াতে শেষ প্রচেষ্টা। সংবাদপত্রটি উল্লেখ করেছে, ব্রাজিল, কাতার এবং তুরস্ক এই ফোনালাপের আয়োজন করেছিল, তবে ওয়াশিংটনের দাবি মাদুরো সরকার প্রত্যাখ্যান করেছিল। এরই মধ্যে গত শনিবার ট্রাম্প ঘোষণা করেন যে ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ বলে বিবেচিত হবে। হেরাল্ড আরও জানিয়েছে, মাদুরো সরকার ওয়াশিংটনের নেতার সঙ্গে ফোন কলের আরেকটি সময়সূচি নির্ধারণের চেষ্টা করেছিল, কিন্তু কোনো সাড়া মেলেনি। ওয়াশিংটন ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে কোনো প্রমাণ না দিয়ে অভিযোগ করেছে, মাদক পাচার রোধে মাদুরো যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। নিউ ইয়র্ক টাইমস বলছে, ট্রাম্প ইতোমধ্যে সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বারবার জানিয়েছে, ওয়াশিংটন শিগগিরই ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলা শুরু করতে পারে। গত 27 নভেম্বর ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলা থেকে মাদক পাচার রোধে আমেরিকা খুব শিগগিরই স্থল অভিযান শুরু করবে। তবে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
যুক্তরাষ্ট্রে আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্তে স্থগিতাদেশ দীর্ঘ সময় চলবে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্তে জারি করা স্থগিতাবস্থা দীর্ঘ সময় বজায় রাখার ইচ্ছা আছে তার প্রশাসনের। সম্প্রতি হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলির ঘটনার পর অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করা হয়। গুলিতে ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হন। এক আফগান নাগরিক এই গুলি করেন বলে অভিযোগ। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, বিশ্বের 19টি দেশ ট্রাম্প প্রশাসন ঘোষিত এই পদক্ষেপের আওতায় রয়েছে। দেশগুলো আগে থেকেই যুক্তরাষ্ট্রের ভ্রমণ সংক্রান্ত কঠোর বিধিনিষেধের মধ্যে আছে। ওয়াশিংটনে গত 26শে নভেম্বরের ওই গুলির ঘটনার পরই ট্রাম্প প্রশাসন অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করে। গুলির ঘটনায় 20 বছর বয়সী গার্ড সদস্য সারা বেকস্ট্রম নিহত হন। গার্ডের আরেক সদস্য গুরুতর আহত হন।